এখন পৃথিবী চলে আইডিয়ার উপরে। রাষ্ট্র কিভাবে বাংলাদেশের তরুণদের পাশে দাঁড়াতে পারে তারই ধারাবাহিকতা আজকের এই কর্মসূচি। অনুভূতির চেয়ে জরুরি হচ্ছে যে উনি যে বিষয়টিকে সামনে রেখে আসছেন, যে তারুণ্য, স্টার্ট আপ এবং সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক আজকের যে কর্মসূচি, সেখানে উনি প্রধান অতিথি থাকবেন। দেখুন, বাংলাদেশে প্রায় 4,71,00,000 তরুণ রয়েছে এবং এই যে বিশাল তরুণ জনগোষ্ঠী, সেটিকে জনশক্তিতে রূপান্তরিত করার জন্য এই সরকারের যে উদ্যোগ, তারই ধারাবাহিকতায় আজকের এই কর্মসূচি। দেখুন, যে আমাদের একদম যে গতানুগতিক শিক্ষা, যে ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স করা এবং সবাই চাকরির দিকে যে ধাবিত হয়, যার কারণে দেশে একটি বড় সংখ্যক বেকার জনগোষ্ঠী তৈরি হচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্টার্ট আপ এমন একটি আইডিয়া যে আপনি নতুন ব্যবসা, নতুন উদ্যোগ এবং নতুন উদ্ভাবনী শক্তির মাধ্যমে মনে করেন একটি ব্যবসা শুরু করলে একজন তরুণ, সেই তরুণকে রাষ্ট্র কীভাবে সহযোগিতা করতে পারে, সেই তারুণ্যকে রাষ্ট্র কীভাবে ফান্ড দিতে পারে, সেটার একটা সিড ফান্ডিং প্রোগ্রাম আছে। মানে সিড যেমন অর্থ হলো বীজ, এবং সেই একটা বীজ থেকে একটি চারা থেকে গাছে সম্প্রসারিত হওয়ার যে প্রক্রিয়া, সেরকম একটি স্টার্ট আপ পদ্ধতি বা উদ্ভাবনী পদ্ধতি যদি কোনো তরুণ করেন বা তারুণ্য শক্তির কেউ করে, তাকে রাষ্ট্র সহায়তা করবে এবং যে প্রত্যেকে যে স্বাবলম্বী হওয়ার যে প্রক্রিয়া এবং প্রত্যেকের জায়গা থেকে, যে এখন পৃথিবী চলে আইডিয়ার উপরে, কেউ ভালো আইডিয়া জেনারেট করে তারপর তার মাধ্যমে আপনি নিজে এস্টাবলিশ হওয়া এবং নিজে যখন এস্টাবলিশ হবে দেশ উপকৃত হবে, সেই প্রক্রিয়াটাকে আপনার গতিশীল করার জন্য রাষ্ট্র কীভাবে বাংলাদেশের তরুণদের পাশে দাঁড়াতে পারে তারই ধারাবাহিকতা আজকের এই কর্মসূচি। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশের এই সরকারের যে পথ চলা, সরকার এই তারুণ্য শক্তিকে দেশের স্বার্থে কাজে লাগানোর জন্য তাদের যে উদ্যোগগুলি, সেই উদ্যোগগুলির অন্যতম বড় প্ল্যাটফর্ম হচ্ছে আজকের এই প্রোগ্রামটি। এবং আমরা বিশ্বাস রাখতে চাই তারেক রহমান যে উদ্যোগ গ্রহণ করেছেন সেটি সফল করার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল তার মেধা, মনন এবং সৃজনশীলতার সর্বোচ্চটুকু দিয়ে পাশে থাকবে সরকার।